এই চিংড়ি মাছগুলোকে ডাবের মধ্যে রান্না করে দেখাবো। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো। আজকে তোমাদের সাথে ডাব চিংড়ি রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা খুব সুস্বাদু হতে চলেছে এবং খুব সহজ উপায়ে রেসিপিটা দেখাবো। চিংড়িগুলোকে আমি কেটে নিচ্ছি। তোমরা যদি চিংড়ি মাছগুলো বাজার থেকে কাটিয়ে নিয়ে আসো, চিংড়ি মাছের পিঠের এই কালো সিটটাকে অবশ্যই বাদ দিয়ে দেবে। চিংড়ি মাছের মাথার মধ্যেও ময়লা থাকে, এটাকেও বের করে দিতে হয়। আমি সমস্ত চিংড়ি মাছগুলো একই রকমভাবে কেটে নিলাম। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। জামাই ষষ্ঠীর স্পেশাল ডাব চিংড়ি নিয়ে চলে এসেছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা একসাথে করে পেস্ট বানিয়ে নিচ্ছি। গরম কড়াইয়ে পরিমাণ মতো 1 গ্লাস জল দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে বয়েল করে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। পেঁয়াজটাকে সিদ্ধ করে জল ঝাড়িয়ে নিলাম। ডাব দুটো কেটে নিয়ে জলটাকে ছেঁকে নিচ্ছি। 1 গ্লাস জল তুলে রাখলাম, পরে কাজে লাগবে। আর অল্প একটু জল সর্ষের পেস্টটাই দিয়ে দিলাম। সর্ষের পেস্ট বানিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে নিলাম। চিংড়ি মাছটার মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি কড়া ভাজা যাবে না, এপিট ওপিট একটু লাল হলে ভেজে তুলে নিতে হবে। একটা নারকেল পেস্ট বানিয়ে রেখেছিলাম, নারকেলটার পেস্টটা দিয়ে দুধটাকে বের করে নিচ্ছি। যে তোমরা চাইলে একটা পরিষ্কার কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো। চিংড়ি মাছ ভাজা তেলটার উপরে 1 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে একটু হালকা ভেজে নিয়ে যে পেঁয়াজটাকে সিদ্ধ করে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু রসুন বাটা দিতে হবে, আদার ভাগটা একটু বেশি দিতে হবে। একসাথে ভাজা ভাজা করে নিয়ে 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে সর্ষের পেস্টটাকেও দিয়ে দিলাম। বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষের পেস্টটা যখনই ভালো মতো মিশে যাবে তখনই নারকেলের দুধটা দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে একসাথে করে মিশে যায়। যে ডাবের জলটা রেখেছিলাম দিয়ে দিলাম। ডাবের জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটে গেছে। যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। ঝোলটা যখনই একটু ফুটে আসবে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। একটা চামচের সাহায্যে আমি মালাইগুলো বের করে নিচ্ছি ডাবের মধ্যে থেকে। সমস্তটা মালাইগুলো বের করে নিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। ডাবের মালাইটাকে একটু ক্রিম বানিয়ে নিলাম। একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। একবারে কিন্তু আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম না, একটু করে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, একটু করে মালাই দিয়ে দিচ্ছি। মুখটাকে ভর্তি করে দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডাবের মুখটাকে বন্ধ করার জন্য একটু আটা মেখে রেখেছিলাম, মুখটাকে আটকে দিয়ে তার উপরে একটা সিলভার কাগজ দিয়ে দিলাম, এতে আরও ভালো মতো আটকিয়ে যাবে। 2টো ডাব একই রকম রেডি করে নিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম। আশা করছি এবার ভালোভাবে বুঝতে পারছো। আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেছি। 30 মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ডাব চিংড়িটা প্রায় হয়ে এসছে। 10 মিনিটের জন্য দমে রেখে দিলাম। 10 মিনিট এইভাবে রাখার পরে ডাব চিংড়িটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আজকের এই ডাব চিংড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবে। মিনু কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা অবশ্যই অন করে রেখো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বাড়িতে তো সবার কম বেশি মাছ মাংস হয়, একবার এইভাবে ডাব চিংড়িটা বানিয়ে খেয়ে দেখো, একদম অসাধারণ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।